জানেন যে সারাটি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল খান এবং আইজিপি মামুন সহ কিন্তু তাদেরকে ফাঁসি রায় দেওয়াতে কিন্তু গাজীপুরে যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ মিছিলে কিন্তু তারা অংশগ্রহণ করে। শুধু গাজীপুরে না, গাজীপুর ছাড়া কিন্তু পুরো দেশেই কিন্তু কি নিব কার আর এই বিষয়ে যে ফাঁসির রায় হয়েছে, আমাদের যে এখানে রয়েছেন মাসুদ ভাইয়ের একটু আমরা সরাসরি সংযুক্ত হব যে আসলে এই ফাঁসির রায়ের বিষয়ে মাসুদ ভাই কি বলে। এই 17 বছরের আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশের মানুষকে এবং এই দেশের জানমালকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছেন। আজকে বাংলাদেশে এই শেখ হাসিনার ফাঁসির রায়ের মাধ্যমে বাংলাদেশের মানুষ এই গণতন্ত্র সুষ্ঠু বিচার পেয়েছে। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা বাংলাদেশের মানুষ লাখ লাখ শুকরিয়া, এবং আগামীতে যেন এরকম ফ্যাসিস্ট আর কখনোই বাংলাদেশের মাটিতে জন্মাতে এবং না আসতে পারে, এই জন্য আমরা সবাই প্রস্তুত এবং রাজপথে এই দেশের মানুষকে সুশৃঙ্খলভাবে তাদের শান্তি বজায় রাখার জন্য আমরা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল আব্দুল হালিম মোল্লার নেতৃত্বে রাজপথে আছি, যাতে করে সাধারণ মানুষের জানমাল নিরাপদে থাকে, দোকানপাট মানুষ খুলতে পারে, গাড়ি চাকাও ঘুরতে পারে। আমাদের কথা একটাই, গাড়ি চাকাও ঘুরবে, দোকানপাটও খুলবে, রাজপথ পাহারায় আমরা জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল। ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে তারা কিন্তু দীর্ঘ 17 বছরের যে নির্যাতন নিপীড়নের ছিল তার কিন্তু অবসান ঘটিয়ে আজকে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং আসাদুজ্জামান কামাল খানের যে এবং আইজিপির যে ফাঁসিটা হয়েছে তাতে করে কিন্তু গাজীপুরের যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু গাজীপুর চৌরাস্তায় কিন্তু তারা মিছিলে উতাল হয়েছে। এই বিষয়ে সরাসরি দেখতে থাকুন। দর্শক আপনারা স্লোগানে দেখছেন যে আওয়ামী লীগের দালালেরা দেশ ছাড় নয়তো চামড়া থাকবে না, এমনই কিন্তু যে বিএনপির যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু এই স্লোগানে কিন্তু আসলে তারা এই গাজীপুরে যে চৌরাস্তা রয়েছে মুখরিত হয়েছে। শুধু আপনার যাতে আওয়ামী লীগের কোনো ঠাঁই না এই দেশে কোনো এই বিষয়ে কিন্তু আসলে ছাত্ররা স্লোগানে কিন্তু মুখরিত হয়েছে, সেই দৃশ্যই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। পিছাও। দর্শক শুনছেন যে স্বেচ্ছাসেবক এবং ছাত্র জনতা কিন্তু বলছেন যে আওয়ামী লীগের কোনো তারা পিঠের চামড়া থাকবে না রে, এমন কিন্তু তারাই কিন্তু এরকমই কিন্তু তারা বক্তব্য দিচ্ছেন এবং স্লোগানে কিন্তু শুধু এই গাজীপুর চৌরাস্তায় না পুরা বাংলাদেশে কিন্তু ফাঁসির রায়ের আদেশের পরে কিন্তু পুরা দেশ কিন্তু আসলে এই স্লোগানে কিন্তু কেঁপে উঠেছে, তেমন দৃশ্যই কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে।
দর্শক, যেমন আমজনতা রয়েছে তেমন কিন্তু ছাত্র এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন কিন্তু গাজীপুরে আজ শেখ হাসিনার ফাঁসির রায়তে কিন্তু তারা আনন্দ মিছিল করছে, তেমনটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আরে দেখা যাবে না পরে। দর্শক, উত্তর জনতা দেখতেই পাচ্ছেন যে কিন্তু শেখ হাসিনার আজ দুপুরে কিন্তু ফাঁসির রায়ের পরে কিন্তু গাজীপুরের যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু মিছিলে মিছিলে কিন্তু তারা আনন্দিত করছে। মিছিলে এই আমাদের গাজীপুরের একদম শিববাড়ি থেকে যে মিছিলটি একদম নাজর এলাকা পর্যন্ত যাবে, এমনটি কিন্তু আমাদেরকে ছাত্র জনতা জানিয়েছেন। দর্শক, দেখেই থাকুন। বেশি দূর যাব না, মাথা নিও না। দর্শক, আপনারা শুনছেন যে জনতা কিন্তু গাজীপুর যে শাপলা ম্যানশন রয়েছে সেখানে এসে কিন্তু তারা প্রথমত শিববাড়ি যায়, শিববাড়ির পরে কিন্তু তারা নাজর এবং চৌরাস্তা যে প্রাঙ্গণ রয়েছে শাপলা ম্যানশনের সামনে এসে কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে তারা কোথায় গেছে তাদেরকে যাতে এখানে না পায়, আওয়ামী লীগের ঠাঁই নেই, এইসব স্লোগানে কিন্তু আসলে ছাত্র জনতা মুখরিত, তেমন দৃশ্যই কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে। সাংবাদিক ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে এই 17 বছরের ফ্যাসিস্ট পৃথিবীর ইতিহাসে এক ভয়ঙ্কর গজব, ভয়ঙ্কর আযাবের নাম শেখ হাসিনা। আজকে এই আযাবের ফাঁসির রায়ের মাধ্যমে বিচার হয়েছে। ইনশাল্লাহ আমরা এই বাংলার মানুষ এবং সারা বিশ্বের মুসলিম মানুষ যারা আছেন তারা মুখিয়ে আছি এই ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির রায় কার্যকর অপেক্ষায়। ভাইরা, 5ই আগস্টে আমার আব্দুল হালিম মোল্লা ভাইয়ের নেতৃত্বে এই চৌরাস্তা গাজীপুর স্বাধীন হয়েছে। আজকেও শেখ হাসিনার ফাঁসির রায়ের মধ্য দিয়ে আজকে গাজীপুরের যানবাহন নিরাপত্তায় গাড়ির চাকা ঘুরবে, দোকানপাটও খুলবে, এই স্লোগানে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল আব্দুল হালিম মোল্লা ভাইয়ের নেতৃত্বে রাজপথে আছেন।
মানুষের রক্ষার্থে, জানমালের রক্ষার্থে, মানুষের ভালোর জন্য আমরা সপ্তম সদা প্রস্তুত এবং এইরকম ফেসিস যাতে কখনোই এই দেশে ফিরে আসতে না পারে আমরা সদা প্রস্তুত থাকবো। এই কথা বলে ব্যক্তিগত করে আমি আমার আজকে কথা এখানে শেষ করছি। আসসালামু খালেদা জিয়া তারে সারা বাংলাদেশে করে দেখতে আসলে মাসুদ ভাই আস্তে আস্তে সবাই বলবেন, সবাই আজকে ঠিক আছে, কিন্তু আমরা যেটা বলি যাবো ভাই, যাবো ভাই, এই যে আরেকটা পিছিয়ে দাও। দীর্ঘ 1.5 বছর পর আজকে রায় হলো। আপনারা মহানগর ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের প্রতিক্রিয়া যাবেন এবং জানাবেন। এই রায় আসলে রায় হয়েছে কার্যকরে যে আপনাদের কি ধরনের আলটিমেটাম থাকবে কার্যকর না হবে? আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে 5ই আগস্টে যে এই স্বৈরাচার হাসিনার পতন হয়েছে, তার মাধ্যমে যে বাংলাদেশের মানুষ আনন্দিত, আজকে সেম ওইরকমই বাংলাদেশের মানুষ আনন্দিত। আজকে 5ই আগস্টের যেই স্বাধীনতা মানুষে যে ভোগ করতে পারে না, আজকে শেখ হাসিনা রায়ের মাধ্যমে, ফাঁসি রায়ের মাধ্যমে তার চাইতে বেশি মানুষ আনন্দিত। কারণ এই দেশের মানুষের উপরে শেখ হাসিনা 17 বছর যে জুলুম নির্যাতন করছে, মানুষের গুম খুন চালিয়ে গেছে, এই হাসিনা এই বাংলাদেশের ইতিহাসে ও একটা গজব। আমরা চাই অতি দ্রুত এই ফাঁসির রায় শুধু রায় না, এটা কার্যকর হোক এবং এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি বজায় আসুক। আমরা আজকে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল সবাই আমরা এখানে একত্রিত হয়ে আজকে এই র্যালিটা করছি এবং রাজপথ পাহারার যাতে করে গাড়ি চাকা ঘুরতে পারে, দোকানপাট খুলতে পারে, এই জন্য মানুষের জানমাল নিরাপত্তায় আব্দুল হালিম মোল্লা ভাইয়ের নির্দেশে আমরা আজকে এইখানে রাজপথে আসি, ইনশাল্লাহ থাকবো। আগামী 2026-এ যে জাতীয় নির্বাচন আসবে, এই নির্বাচনে যাতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয় সেই প্রত্যাশা আমরা কামনা করি এবং সবাইকে যাতে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে দেশে একটা সুন্দর গণতান্ত্রিকভাবে একটা সরকার প্রতিষ্ঠা হয়, বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। লাগবে না।
বরাতে দাও, বরাতে দাও। প্রশ্ন হচ্ছে যে এই যে মাঝখানে আরিফ ভাই আর এদিকে আসেন। আপনি সরে যান। ইয়ে লাগান, গলা লাগান, আরিফ ভাই গলা লাগান। নিও নিও। হ্যাঁ ঠিক আছে। এই যে রায় হলো, রায়ে আপনারা কতটুকু সন্তুষ্ট এবং এটা কার্যকরের জন্য আপনাদের কি ধরনের পদক্ষেপ থাকবে, কি ধরনের ভূমিকা থাকবে এবং নির্দেশনা কি থাকবে? আসলে গত 17 বছর এই ফ্যাসিস্ট হাসিনা যেই ধরনের অপকর্ম, গুম, খুন, নির্যাতন এই দেশের জনগণের সাথে করেছে, বিরোধী দলমতের সাথে করেছে, তার প্রতিফলন হিসেবে গত 5ই আগস্টে সারা দেশবাসী এই হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের যে আন্দোলন, সেটা 5ই আগস্টে সফল করার মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, পুনরায় স্বাধীন হয়েছে। কিন্তু হাসিনা সহ তার ফ্যাসিস্ট বাহিনী যারা ছিল, প্রায় কয়েক হাজার তার নেতাকর্মী, খুনি যারা ছিল, এই বিভিন্নভাবে সারা দেশে 64 জেলায় যারা যেইভাবে গুম, খুন, নির্যাতনের সাক্ষী ছিল, তারা যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে রাজপথে, আমরা দেখেছি। যাত্রাবাড়ি, শনি, বিশেষ করে আমাদের ছাত্র ভাইরা যারা বিভিন্নভাবে এই দেশের জন্য প্রাণ দিয়েছে, তারা তাদের আন্দোলনের মাধ্যমে আমরা গত 17 বছরের যেই আমাদের আন্দোলনের যে ফল ছিল সেটা আমরা ফিরে পেয়েছি। এবং আমরা চাই খুনি হাসিনা সহ তার দোসরদের এদেশে ফিরিয়ে এনে অচিরেই ফাঁসির রায় কার্যকর করা হোক এবং দেশে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, যেই দলই হোক, নিরপেক্ষ দলের নির্বাচনের মাধ্যমে এই দেশে একটি স্বাধীন নির্বাচন হোক এবং নতুন একটি দল ক্ষমতায় আসুক। আমরা এই দেশের সুন্দরভাবে এই দেশটিকে নিয়ে চলতে চাই, কোনো যাতে ফ্যাসিস্ট না আসে সেই কামনাই করি। ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।